আমার সাথে এই মুহূর্তে আছে লিপস্টিক টিম, নায়ক নায়িকা এবং পরিচালক সবাইকে একসাথে আমরা পেয়েছি লায়ন সিনেমা হলে এসে। সবাইকে একটু ঈদ মোবারক জানাচ্ছি। আপনারা আসলে ঈদ কেমন কাটছে? খুব ভালো, লিপস্টিকময় ঈদ কাটছে। খুবই ভালো, খুবই ভালো। আচ্ছা, আদরের কাছে আমার প্রশ্ন সেটা হচ্ছে যে জীবনে আসলে যখন আপনি নায়ক হননি, কয়জনকে লিপস্টিক দিয়েছেন? গিফট হিসেবে কাউকে লিপস্টিক কেনার টাকা ছিল না? আসলে তখন আমি বলে দিই, তখন আসলে লিপস্টিক নিয়ে কোনো চিন্তাই তার ছিল না। কামরুজ্জামান রুমান ছিল না। এটা জোস। কামরুজ্জামান রুমান যখন আসছে তখন লিপস্টিক বেরিয়েছে। আচ্ছা, পরিচালক বলছেন যে কামরুজ্জামান রুমান যখন আসছেন তখন আপনার লিপস্টিক দেওয়ার মতো ক্ষমতা হয়েছে। তাহলে কি বলতে মানে আপনি কি মনে করেন তাহলে এই ধরনের পরিচালক ছাড়া একজন নায়ক হওয়া যায় না? এই ধরনের পরিচালক ছাড়া আসলে একটা লিপস্টিক তৈরি করা যায় না। আচ্ছা, আমি যদি বলি যে পূজা চেরি আপনার নায়িকা নন, লিপস্টিকে আসলে কাকে নায়িকা হিসাবে আপনি দেখতে চাচ্ছিলেন? বুঝি নাই। লিপস্টিক সিনেমায় পূজা চেরি নেই, হয়তো অন্য কোনো নায়িকা লিস্টে আছে, কাকে নেবেন? পরিচালক বলতে পারবে। আচ্ছা, পরিচালক হিসাবে আপনি কাকে চাবেন? পৃথিবী যখন আমার সিনেমায় আসছি, যদি লিপস্টিক তখন হতো তখনও পূজা থাকতো। পূজার জন্য ওয়েট করতাম, পৃথিবীতে আসা পর্যন্ত শেষ পর্যন্ত পূজার জন্য ওয়েট করতাম, কারণ ওই গল্পটা ওর জন্য, ওই ক্যারেক্টারটা ওর জন্য। ওই বুঝছি। পূজা চেরি, আপনার কাছে একটু জানা ইচ্ছে যে যেহেতু পরিচালক এবং নায়ক দুইজনেই পাশাপাশি আছেন, আপনার এই দুইজনের মধ্যে আপনার পছন্দের মানুষ কে? ভেজাল লাগাই দিয়েছে। না ভেজাল লাগানোর না, এইগুলো কি প্রশ্ন? আপনার প্রশ্নই ঠিক নেই। এরা দুইজন ছাড়া আমি নেই, লিপস্টিকও নেই। সো এরা দুজন তো লাগবেই, দুজনেই পছন্দ। এবং আপনি আমাকে জিজ্ঞেস করলেন না যে নায়ক উনি ছাড়া কে থাকতো, কে কাকে, উনি যদি না থাকতো তাহলে কাকে চিন্তা ভাবনা করতো? শাহরুখ খানকে পাইনি, এই জন্য ওনাকে নিয়েছি। তাহলে পরিচালক কি বলতে যাচ্ছেন? যদি পূজা যদি নায়ক হিসাবে পূজা চেরি শাহরুখকে চায়, তাহলে আপনি কি শাহরুখকে এনে দিতে পারবেন? না পারা কি, পৃথিবীতে যেটা হয়েছে, জন্ম হয়েছে, ওটা মানুষের জন্য, আমার জন্য। আপনি কি বলেন? শাহরুখ তো ছোট, এটা পাওয়া যায় পৃথিবীতে, তারপরে কি আছে বলেন? কি বলেন, কনফিডেন্স কম কেন? আমরা লায়ন্স সিনেমা হলে আছি, লায়ন্সের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলা আছে কিনা বলে দেন আপনি। দর্শকদের উদ্দেশ্যে বলবো, যারা সিনেমা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও দেখেননি, আপনাদের পাশের প্রেক্ষাগৃহে খুব শীঘ্রই চলে যাবে, আপনারা দেখে নিন এবং ঈদটাকে কমপ্লিট করুন। থ্যাংক ইউ। লিপস্টিক দেখেন, হলে আসুন, বাংলা সিনেমা দেখুন, বাংলা সিনেমার সাথে থাকুন। সবাইকে ঈদ মোবারক এবং নববর্ষের শুভেচ্ছা। আজকে এই লায়ন্স সিনেমা হলে পুরো দর্শকদের একটা উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে আসলে এই সিনেপ্লেক্সে লিপস্টিক টিমকে দেখে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। দর্শকদের সাথে বসে সিনেমাটি দেখে খুবই ভালো লাগছে আমার। আসলে বরাবরই আমি বলে এসেছি, দর্শকদের সাথে সিনেমা দেখতে আমার খুব ভালো লাগে। যে এই সিনেমায় আমার রিলিজ হোক, প্রত্যেকটা সিনেমা রিলিজের দিন কিংবা পরের দিন আমি আসলে সবার সাথে বসে সিনেমাটা দেখি, তো খুব ভালো লাগছে। দে আর ভেরি পজিটিভ, কোনো নেগেটিভিটি তাদের মধ্যে ছিল না। যারাই দেখেছে, একটা মানুষও খুঁজে বের করতে পারবেন না যে তারা নেগেটিভ কোনো কিছু বলেছে, কারণ সিনেমাটাই আমাদের খুবই ভালো হয়েছে এবং মেকিং, সবার অ্যাক্টিং, এবং আমি আমার দিক থেকে খুবই ভালো চেষ্টা করেছি এবং আমার বেস্ট এফোর্টটা আমি দিয়েছি এবং আমি বলেও এসেছি যে দিস ইজ ওয়ান অফ মাই বেস্ট ওয়ার্ক। সো ভালো, সবারই ভালো রিভিউ। দর্শকের রেসপন্স খুবই ভালো পাচ্ছি আমরা। ইনশাল্লাহ, হোপ ফর দ্য বেস্ট। দোয়া করুন আমাদের জন্য।